চেয়ারে বসে নামাজ পড়ার বিধান বলবো। আসলে যারা চেয়ারে বসে নামাজ পড়তেছে বা পড়েন, এটা তাদের দোষ নয়, এটা আমাদের দোষ। আমরা তাদের কাছে সঠিক মেসেজটা পৌঁছায় দিতে পারি না। অনেক ওলামায়ে কেরাম মনে করেন আমরা ছোটখাটো আলেম, আমরা এই বিষয়ে ফতুয়া নাই দিলাম, বড় বড় আলেমরা এই বিষয়টা ফতুয়া দিবে। এখন আমরা নীরব থাকার কারণে প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাসে মসজিদের চেয়ারের সংখ্যা বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। আমি শুধু আপনাদের খেদমতে এটুকু আরজ করতে চাই, কোরআন এবং হাদিস চেয়ারে বসে নামাজ পড়ার বিধান সম্পর্কে কি বলে আজকে আমরা জানবো। আল্লাহর জন্য বলি, কার জন্য? আবার বলেন কার জন্য? আবার বলেন কার জন্য? আমি বলেছি এই জন্য নয়, কেউ দেখবে কে কি বলবে এই বিষয়টার জন্য নয়। আমার আল্লাহ যেভাবে চাই আমি সেইভাবে নামাজ আদায় করব, বলি ইনশাআল্লাহ। আসুন আল্লাহর কোরআন কি বলে। 2 নম্বর সূরা, সূরা আল বাকারা। সূরা আল বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। ভালো করে লক্ষ্য করুন, আপনারা কেউ চেয়ারে যারা বসে তাদের দিকে তাকাবেন না, তাদেরকে লজ্জিত করবেন না। তারা অত্যন্ত ধর্মপরায়ণ, আপনি তাদের দিকে বাঁকা চোখে তাকাবেন না। আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আপনি কি জানেন তার হৃদয় ভিতরে ধর্মের প্রতি, আল্লাহর প্রতি, রসুলের প্রতি, ইসলামের প্রতি কত দরদ আছে? আপনি সুস্থ, তিনি অসুস্থ অবস্থায় পারতেছে না, এরপরও চেয়ার দিয়ে হলেও নামাজ পড়ার জন্য তিনি মসজিদে চলে এসেছেন। আপনার চাইতে তার দরদ আল্লাহর কাছে বেশি না কম? আমরা একে অন্যের জন্য আয়না স্বরূপ। আয়নার সামনে আপনি দাঁড়াবেন, আয়না আপনাকে বলে দিবে আপনার টুপিটা একটু বাঁকা, আপনার চেহারার মধ্যে একটা স্পট, আপনার এখানে একটু চুলগুলো এলোমেলো। সে কি সমালোচনা করে নাকি আপনার যেটা বাস্তব সেটা তুলে ধরে? আপনারা রাগ করতেছেন মনে হয়? বাস্তবতা তুলে ধরে আয়না। আমরা একজন মুমিন আরেকজন মুমিনের জন্য কি স্বরূপ? আয়না স্বরূপ। আমরা বাস্তবতা তুলে ধরবো, বাকি মানা না মানা একান্তই তার ব্যক্তিগত বিষয়। তিনি যদি আল্লাহকে খুশি করতে চান, তিনি বুঝবেন আমি কিভাবে নামাজ আদায় করলে আমার রব খুশি হবে, সেইভাবে সেই পদ্ধতিতে সেই ক্রাইটেরিয়া নিয়ে তিনি নামাজ পড়বেন, আমরা নামাজ পড়বো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমরা বলি আমিন। বলতে চাচ্ছিলাম আমার আল্লাহ